আপনারা সঙ্গে সঙ্গে যে যেখানে আছেন কাজ কাম ছেড়ে দিয়ে কোরআনের মেহফিলে 1-1.5 ঘন্টা আপনারা একটু সময় দিন, আপনারা প্যান্ডেলটা ভরিয়ে দিন। আশা রাখছি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ প্যান্ডেল ভরে যাবে। আমি গত বছরে দেখেছিলাম প্যান্ডেল ভরে গিয়েছিল, এত লোক বাইরে আমার জায়গা হচ্ছে না। এবছর ইনশাআল্লাহ আপনারা সময় কেউ নষ্ট করবেন না, সকলেই চলে আসুন। এই বসাটাই যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনার ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে নসিব করবে। এতটুকু আপনাদের 100-র মধ্যে 100 আমি বলে যাচ্ছি, যদি আল্লাহ কবুল করে নেন বসাটাকে, শোনাটাকে, বলাটাকে, তাহলে জান্নাতে নসিব করবেন। ভাইরা আমার, মাইক মানে একটু আওয়াজটা একটু বাড়িয়ে দেন, কমিয়ে দেবেন তাহলে আমার গলাটা বসে যাবে। ভাইরা আমার বা আপনার যদি বসাটা ভালো হয় তাইলে কোরআনের কথাটা শোনাটা ভালো হবে, আর শোনাটা যদি ভালো হয় তাহলে আমলটা ভালো হবে, আর আমল যদি ভালো হয় জান্নাতে যাওয়াটা সহজ হবে না? হবে না? আমল যদি ভালো হয় জান্নাতে যাওয়াটা সহজ হবে বাপ। সেই জন্য সকলে সেই নিয়ত করে এই কোরআনের মজলিসে বসুন। আমার বলা আপনার শোনা সবটাই যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমার বা আপনার ইহকাল ও পরকাল কামিয়াব হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দান করবেন। ভাইরা আমার, এখন প্রত্যেক দিন জলসায় করছি। এই ফাল্গুন মাসটা মোটামুটি এই রোজার আগে খুব জলসার চাপ, সেই জন্য আমি সময় নষ্ট করার ছেলে আমি নয়। আমি 2-4টে কথা গুরুত্বপূর্ণ খুব আলোচনা করতে চলেছি। ভাইরা আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কাকে কতটুকু সময় দান করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমি আপনি পৃথিবীর কোনো মানুষকেও বলতে পারবো না। আমার আপনার মরণ হবেই হবে। আমার আপনার মরণটা কি বারে হবে, শুক্রবার না রবিবার না মঙ্গলবার, আমি আপনি জানি না। আমার আপনার মরণ হবেই হবে। আমার আপনার মৃত্যুটা কোন জায়গায় হবে আমি আপনি পৃথিবীর কোনো মানুষ একজন ব্যক্তি কেউ বলতে পারবো না। আমার আপনার মরণ হবেই হবে। আমার আপনার মৃত্যুটা কিভাবে হবে, আমার আপনার ইন্তেকালটা বাজ পড়ে মারা যাবে,